হ্যালো বন্ধুরা, আমি দেখো তোমাদের সাথে মাটন রান্না আজকে শেয়ার করব। তো এখানে দেখো মাটন আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে দেখো পেঁয়াজ রসুন সব এখানে রাখা আছে রেডি করে। তো গরম যখন হয়ে যায় কড়াটা, তো আমি তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ ভাজার জন্য ছেড়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি ফোড়ন দিয়েছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর যে কুচি কুচি করে কেটে রাখা টমেটো পেঁয়াজ ছিল সেটা আমি ভাজতে শুরু করে দিয়েছিলাম। যখন ভাজা হয়েছিল তখন আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিই। তো যখন এই মশলাগুলোই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি আলাদা করে লঙ্কা মানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তো সেটা এর মধ্যে দিয়ে দেব। তো শুকনো লঙ্কা গুঁড়োটা যত সম্ভব না দেওয়াই ভালো শরীরের পক্ষে আর কি। তো এর মধ্যে আমি একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, আর এদিকে দেখো জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর মাটনের মধ্যে কিন্তু গোটা রসুন খুব ভালো লাগে, তাই আমি আলাদা করে গোটা রসুনও দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঝোলের মধ্যে যখন নরম হয়ে যায় খেতে বেশ লাগে। তো মশলা যখন কষানো হয়ে গেছিলো, আমি এর মধ্যে মাংসও ছেড়ে দিয়েছিলাম। এদিকে দেখো রান্না হচ্ছে সুন্দরভাবে, এটা কিন্তু কষতে হবে। যত সুন্দর কষা হবে ততটাই কিন্তু রান্না টেস্টি হবে, তাই জন্য কিন্তু আমাদের খুব ভালোভাবে কষাতে হবে মাংসটা। তো অনেকটাই কিন্তু আমাদের এখানে দেখো মানে কষানো হয়ে গেছে। তো তারপর আমি একটু প্রেসারে দিয়ে দেব। তো প্রেসারে মাংসটা একটু সিটি দিয়ে নিলে কিন্তু নরম হয় আর খেতে বেশ লাগে। তো কমপ্লিট হয়ে গেছে আমার দেখো রান্না। তো কালার তো ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো বন্ধুরা চলে এসো, তোমরাও একটু টেস্ট করে দেখে যাও কেমন হয়েছে। তো ভিডিওটা আমার এই অবধি, কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তো এই অবধি তোমরা খুব ভালো থেকো। বাই বাই।